رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لكي نسبحك كثيرا ونذكرك كثيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত বছর ঠিক এই দিনটিতে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে, যেখান থেকে আমি বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত। আমাকে বলা হতো না আমি কোথায় আছি, বলা হতো না আছে কোন দিন। আমি শুধু বলতাম আমি নামাজ পড়তে চাই, আমার একটু সময়টা বলা হোক। উত্তর আসতে বলা যাবে না, উপরে নির্দেশ। আমি আর পিতার মামলা নিয়োজিত আইনজীবী ছিলাম। যেদিন আমাকে গুম করা হয় তার কয়েকদিন পরেই তার মামলার চূড়ান্ত রায় হচ্ছিল। আমি জানতেও পারিনি যে পিতার মামলায় সর্বস্ব নিয়োগ দিয়ে আমি লড়াই করছিলাম। নিজের পরিবার, নিজের ক্যারিয়ার সব কিছু ভুলে যে আমি যেখানে আত্মনিয়োগ করেছিলাম যে লড়াই শেষ পর্যন্ত দেখে যাব, সেই লড়াই শেষ পর্যন্ত কি হলো জানতেও দেওয়া হয়নি আমাকে। যখন তারা খাবার দিতে আসতো আমি তাদের কাছে আকুতি বিনতি করতাম, সন্তান হিসেবে কি এতটুকু আমার অধিকার নেই যে আমার এই কথাটা জানার যে আমার পিতার কি হলো? এতটুকু বুঝতে পারছি ফ্যাসিস্ট সরকার কোনোদিন যাদের কাছ থেকে তারা হুমকি মনে করেন তাদেরকে ছেড়ে দেবে না। কিন্তু এতটুকু অধিকার আছে সন্তান হিসেবে যে পিতাকে কখন হত্যা করা হলো, কোথায় দাফন করা হলো, এতটুকু জানার অধিকার কি আমার নাই? উত্তর আসতো উপরে নির্দেশ, বলা যাবে না। নিজে নিজে চোখের পানি ফেলতাম আর বলতাম শেষ মুহূর্তে কেমন কাটছে আমার পিতার। আমি আমার পিতার মামলা দেখতাম, তার জেলখানা দেখতাম। যখনই পরিবার তাকে দেখতে যেতেন সেই কোঅর্ডিনেশন আমি করতাম। আমার পিতার শেষ ওসিয়ত ছিল যে জানাজা নামাজ আমি পড়াবো। কে নামাজ পড়ালো শেষ মুহূর্তে? কতজন দেখা করতে পারলো আমার পিতার সাথে শেষ মুহূর্তে? কি ছিল তার শেষ কথা? কোথাও তার দাফন হলো? মনে মনে এতটুকু সান্ত্বনা দিতাম যে হয়তো এই দুনিয়াতে শেষ দেখা হলো না, আল্লাহ যেন জান্নাতে আমার পুনর্মিলন করে না আমাদেরকে একসাথে ইনশাআল্লাহ। মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম যে এখানে আমার মৃত্যু হবে, অন্ধকার ঘরে। যে পরিবেশ তারা রেখেছিল সেখানে কোনো মানুষ বাঁচতে পারে না, পশুপাখিও বেঁচে রাখতে পারে না। আমি দিন খুঁজছিলাম কখন আমার এই নির্যাতন এখানে আমার মৃত্যু হবে, অথবা একদিন আমাকে হত্যা করা হবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় তওবা করে অজু অবস্থায় ঘুমোতে যেতে আমি মনে মনে বলতাম যে আল্লাহ আজকে ওরা যদি আমাকে হত্যা করার জন্য নিয়ে যায়, ওরা তো আমাকে সময় দেবে না। আল্লাহ আমাকে এখনই তওবা করে ঘুমোতে যাচ্ছে, শেষ মুহূর্তে যদি সময় না পাই, আল্লাহ তোমাকে তওবা অবস্থায় ইমানের সাথে আমার মৃত্যু দিও আল্লাহ। সকালে যে ঘুম থেকে উঠতাম তখন আলহামদুলিল্লাহ বলতাম যে আর হয়তো আজকে রাতে আমাকে হত্যা করলো না, আগামী 24 ঘন্টা আমার হাতে সময় আছে। নর্মালি ওরা হত্যাকাণ্ডগুলো রাতে করতো। আগামী 24 ঘন্টা যেন এমনভাবে কাটাতে পারি আল্লাহ যাতে আমার আখিরাতে আমার মুক্তি হয়, আমার গুনাহ মাফ হয়, তো সন্তুষ্ট আমার উপর আসে। এভাবে কেটেছে একদিন নয়, এক মাস নয়, একটি বছর নয়, 8টি বছর। আমার সন্তানদের 8টি বছর ঘুমোতে যেতে হয়েছে আশঙ্কা নিয়ে যে তাদের পিতা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন। আমার মা জানতো না সন্তানের কিসের জন্য দোয়া করবেন, সুস্থতা এবং সুরক্ষার জন্য দোয়া করবেন নাকি বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমার স্ত্রী জানতো না সে নিজে কি পরিচয় দিবে। যখন আমাকে নিয়ে যায়, আমার স্ত্রীর বয়স 27 বছর ছিল। সে জানতো না মানুষকে কি পরিচয় দিবে, সে কি বিধবা নাকি বিবাহিত। শেষ মুহূর্তে আমার পিতা আমার মাকে সাহস দিয়ে বলেছিলেন তুমি আশাহত হও না, ওর ছেলে ফিরে আসবে। যদি এখানে নেই অবশ্যই আবার দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, অসংখ্য নিরপরাধ প্রাণ ঝরে গিয়েছে। হাজার হাজার নিরাপদ তরুণদেরকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার তরুণদের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে, স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে। তারপর এসেছে এই স্বাধীনতা, আমরা হয়েছি মুক্ত।
কিন্তু মনে রাখতে হবে ভাইয়ের আমার, 5ই আগস্ট বিপ্লব শেষ হয়ে যায়নি, বরং শুরু হয়েছে মাত্র। ইংলিশে একটি প্রবাদ রয়েছে যে রেভলিউশন স্টার্টস উইথ দ্য ফল অফ দ্য রেজিম। 5ই আগস্ট ফ্যাসিস্ট পতন হয়েছে এবং বিপ্লবের সূচনা হয়েছে মাত্র। ততদিন পর্যন্ত বিপ্লব সমাপ্ত হবে না যতদিন নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে মানুষের অধিকার হবে সবচেয়ে পবিত্র জিনিস। এবং এই হাজার হাজার জীবন শুধু এতটুকুর জন্য জীবন দেয়নি যে একটি নতুন সরকার আসবে, শুধু একটি নির্বাচন হবে এই জন্য এতগুলো নিরাপদ মানুষ জীবন দেয়নি, কোমলমতি তরুণরা জীবন দেয়নি। এখানে উপস্থিত আছে জীবন্ত শহীদ, যাদের দৃষ্টি চলে গিয়েছে, সেই চেক দিয়ে দুনিয়ার আর কিছুই তারা দেখবে না। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন তাদের এই চোখ দিয়ে জান্নাতের দেখা শৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমরা যারা জীবিত আছে আমাদের উপর অনেক বড় বোঝা, যারা আমাদেরকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন। আসুন আজকে আমি নিজেকে নিয়ে সবার আগে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, শপথ নিচ্ছি, আজকে থেকে সেই দিন পর্যন্ত ঘরে যাব না, বিশ্রাম নেব না যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ, নতুন সংবিধান প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে যেখানে মানুষের অধিকার সবচেয়ে পবিত্র। আর যেন কোনোদিন কোনো আরমানকে আর আয়না ঘরে যেতে না হয়, আর যেন কোনো মুগ্ধকে জীবন দিতে না হয়, আর যেন ফেস্টিভাল এই বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহর কাছে সাহায্য চেয়ে, এই তৌফিক চেয়ে সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।